हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण अपडेट तुम्हारे सामने আমি শেয়ার করব। সেটা হচ্ছে টেট 2022 যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ নোটিশ কি জানুয়ারিতে দেবে? কারণ তোমরা সকলে জানো যে ওবিসি কেস শুনানি রয়েছে জানুয়ারি মাসে ফার্স্ট উইকে, অর্থাৎ আর বেশি দিন নেই। এবং এর আগেও কিন্তু তোমরা দেখেছো যে হাইকোর্টের শুনানি হয়েছে, সুপ্রিম কোর্টে মামলাটা গেছে, এবং এটা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন চাকরি প্রার্থীদের কাছে একটা গুরুত্বপূর্ণ মামলা হয়ে দাঁড়িয়েছে। কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে যে পরিস্থিতি, তাতে করে কিন্তু কোনো রকমের নিয়োগ সংক্রান্ত যে বিষয়গুলো থাকা দরকার বা নিয়োগ যে প্রক্রিয়া, কোনোটাই কিন্তু এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। তো এই ওবিসি কেস কিন্তু নামেটা পর্যন্ত একটা সকলের দ্বন্দ্ব রয়েছে। কারণ এই ওবিসি কেসের জন্য আরও যে নানান সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে, ইউটিউব বিভিন্ন চ্যানেলে। এবং আমিও তোমাদের বলেছি এই বিষয় নিয়ে যে ওবিসি কেস একটা খুবই গুরুত্বপূর্ণ মামলা। তো রাজ্য সরকার যদি চায় সেটা একদিনের মধ্যে কিন্তু সমাধান করতে পারে, কিন্তু যেহেতু বিচারটা সুপ্রিম কোর্টের মধ্যে রয়েছে, তাই এই মুহূর্তে কিছু বলা মুশকিল। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে খুব জোর একটা কি দুটো হ্যারিংয়ের মধ্যে দিয়ে কিন্তু ওবিসি কেস আশা করছি মিটে যাবে। তো এই সমস্ত আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব যে জেলা ডিপিএসসিগুলোতে শূন্যপদ কত রয়েছে, 5%দের নিয়োগ সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে, শূন্যপদ নিয়ে কী তথ্য আসছে, এই সম্পূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে আমি শেয়ার করবো। তো বলবো যারা চ্যানেলে নতুন, প্রথমে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান অন করো, যাতে এই ধরনের চাকরির গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশান আকারে তোমরা পেয়ে থাকো। এবং সাথে সাথে বলবো যারা ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখো, অনেক তথ্য রয়েছে। ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। আর WB টেট ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই বলবো দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। ওখানে অলরেডি কিন্তু অনেক ইন্টারভিউ ক্লাস করানো রয়েছে, প্রায় 60+ ক্লাস হয়ে গেছে। তো অবশ্যই ক্লাসগুলো 1 নম্বর থেকে দেখা শুরু করো। প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু 2017-তে যারা ইন্টারভিউ দিয়ে চাকরি করছে তাদের থেকে নেওয়া প্রশ্ন, এবং তার অনুকরণে অনেক প্রশ্ন রয়েছে। আর ক্লাসগুলোর PDF যদি তোমরা পেতে চাও ফ্রি অফ কস্ট, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তো চলো, আজকে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আমরা এক এক করে জানবো। তো দেখো, প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জেলা ডিপিএসসিগুলোতে যে শূন্যপদ, এটা কি একটা, যে আমি এর আগেও কিন্তু তোমাদের শেয়ার করেছিলাম, একটা কিন্তু PDF আকারে যে বিভিন্ন জেলাতে 23টি জেলা রয়েছে, সেই 23টি জেলাতে কিন্তু শূন্যপদ কিছু শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো দেখো কি কি রয়েছে, দেখো বিষয়টাতে যে আমি এখানে যেটা শেয়ার করছি, এটা কিন্তু আমিও একটা সোশ্যাল মিডিয়ার দ্বারাই পেয়েছি, যে বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে এবং ডিস্ট্রিক্টের যে জেলা ডিপিএসসিগুলোতে কত প্রাথমিকের শূন্যপদ রয়েছে। তো দেখো যেটা রয়েছে আলিপুরদুয়ারে রয়েছে 1163, বাঁকুড়াতে রয়েছে 1266, বীরভূমে রয়েছে 1209, কোচবিহার রয়েছে 1143, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 1412, দার্জিলিংয়ে রয়েছে দেখো 178, হুগলিতে রয়েছে 1366, হাওড়াতে রয়েছে 1389, জলপাইগুড়িতে রয়েছে 198, ঝাড়গ্রামে রয়েছে 144, কালিম্পংয়ে রয়েছে 119, কলকাতাতে রয়েছে 1476, মালদাতে রয়েছে 1607, মুর্শিদাবাদে রয়েছে 1459, নদিয়াতে রয়েছে 1603, নর্থ 24 পরগনাতে রয়েছে 1491, পশ্চিম বর্ধমানে রয়েছে 1390। তো এইভাবে যে বিভিন্ন জেলা ডিপিএসসিগুলো রয়েছে, সেখানে কিন্তু শূন্যপদের ব্যাপারটা কিন্তু উঠে আসছে। এর সত্যতা কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু কোনোভাবেই যাচাই করা হয়নি, শুধুমাত্র তোমাদের সামনে বিষয়টি শেয়ার করার জন্য যে আদৌ কি এই শূন্যপদগুলো রয়েছে। তোমরা এর তথ্য পাওয়ার জন্য অবশ্যই তোমাদের যে জেলা ডিপিএসসিগুলোতে রয়েছে, সেখানে অবশ্যই তোমরা কিন্তু RTI দ্বারা বা বিভিন্ন যে স্যার বা ম্যাডামরা রয়েছে, জেলা ডিপিএসসি চেয়ারম্যান স্যার বা ম্যাডাম, তাদের সাথে যোগাযোগ করে কিন্তু তথ্যগুলো জানতে পারো। কারণ পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে শূন্যপদ, সেটা অনেক রয়েছে। কারণ কি অনেক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বর্তমান যে পরিস্থিতি, তাতে করে প্রায় 7000 বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় বিশেষ করে কিন্তু বন্ধের মুখে। এবং ক্লাস 5 যেহেতু ইনক্লুড হয়েছে, তাতে করে শূন্যপদের সংখ্যাটা বাড়া দরকার। আদৌ সরকার কি চাইছে বা কি করছে, সেটা নিয়ে কিন্তু এখনও অনেকেরই ধোঁয়াশা এবং দ্বন্দ্ব রয়ে গেছে। তবে আশা করছি শূন্যপদ বেশি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর জানুয়ারি যে নোটিফিকেশান, তোমরা বলছো অনেকেই যে জানুয়ারিতে নোটিফিকেশান, দেখা যাক কী হয়। কারণ এর আগেও কিন্তু পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল বাবু মহাশয় বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নাকি শূন্যপদ এই তোমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশান, সেটা আসার কথা। কিন্তু আজ প্রায় ডিসেম্বর শেষ, 23 তারিখ, কিন্তু এখনও পর্যন্ত কোনো সেরকম সুরাহা পাওয়া যায়নি এই ক্ষেত্রে।
আর তোমরা জানো যে জানুয়ারি মাসে ফার্স্ট উইকের মধ্যে যে তোমাদের 2022 স্টেট ইন্টারভিউ প্রার্থীরা কিন্তু আবার কলকাতা রাজপথে নামছে। দেখা যাক, সকলের একটাই দাবি, যাতে সকলের চাকরি সুনিশ্চিত করার জন্য পর্যাপ্ত শূন্যপদের জন্য এই দাবিগুলো তুলে ধরা হচ্ছে। তো সকলে কিন্তু কলকাতা রাজপথে পায়ে পা মেলাও একসাথে, যাতে করে অন্ততপক্ষে সবার যে এতদিনের যে স্বপ্ন, এতদিনের যে রাজপথে নামা, এতদিনে যে কলকাতাতে অভিযান করা, দিন কাটানো, সে সমস্ত দিক থেকে যাতে সফল হতে পারে সকলে, তার জন্য কিন্তু লাস্ট চান্স একবার হলেও জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু সকলে এসো। তোমরা জানো ডেট ঘোষণা হয়ে গেছে, 2022 স্টেট সমস্ত প্রার্থীরা কবে যাওয়ার প্রচেষ্টা করছে, তো অবশ্যই সেদিকে মনোযোগ দেবে। দেখো নেক্সট যেটা আরেকটা রয়েছে, সেটা কিছুগুলো ডিস্ট্রিক্ট যেটা বাকি রয়ে গেলো, সেটা হচ্ছে দেখো একটা রয়েছে, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছে দেখো 1178, তারপর রয়েছে সেটা হচ্ছে পূর্ব বর্ধমান, সেখানে রয়েছে 1204, পূর্ব মেদিনীপুর রয়েছে সেখান থেকে 1344, পুরুলিয়াতে রয়েছে দেখো 1108, সাউথ 24 পরগনাতে রয়েছে দেখো 1607, এবং উত্তর দিনাজপুরে রয়েছে 1442। তো এভাবে কিন্তু 23টি জেলার কিন্তু যে শূন্যপদ প্রাথমিকে বিভিন্ন যে জেলা ডিপিসিগুলোতে সেখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এই শূন্যপদ আকারে যদি বোঝা যায় তো প্রায় 26,000 সামথিং, অর্থাৎ 26,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। কিন্তু এই ভ্যাকেন্সি কিন্তু 2022 স্টেট প্রার্থীদের জন্য যথেষ্ট নয়, কারণ তোমরা জানো যে ওবিসি মামলা এখনও রয়েছে, এবং সাথে সাথে তোমরা এটা জানো যে অ্যানাউন্স কিন্তু ইনক্লুড হয়ে গেছে সুপ্রিম কোর্টের যে রায় বের হয়েছে, তাতে করে ইন সার্ভিস যারা রয়েছে তারা কিন্তু প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ যারা ইন সার্ভিস তারা ফ্রেশ যে কোনো রিক্রুটমেন্ট বা যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে যারা বসেছে তারা অগ্রাধিকার পাবে। তার পরবর্তী যে ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ পরে যে নোটিফিকেশানের সমস্ত দিক থেকে তারা কিন্তু সুযোগ পাবে। তো 22 স্টেটদের ক্ষেত্রে প্রায় 7,000 প্লাস কিন্তু এনআইএস যুক্ত রয়েছে, এবং সকলেই যদি তারা এই সুযোগটা পায় সেক্ষেত্রে কিন্তু শূন্যপদ বেশি দেওয়াটা একটা সরকার দিক থেকে দরকার। দেখা যাক বাকি পরবর্তী পদক্ষেপ কি হয়। আর আরেকটা বিষয় অনেকে বলছে যে দাদা বা স্যার, যে এই যে 5% যে মামলাটা, এই 5%-এর যে নিয়োগ প্রক্রিয়া যে প্যানেল পাবলিশ হয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত 56 জনের নাম রয়েছে, আরও কি নতুন লিস্ট বার হবে? তো আমি বলবো হ্যাঁ, যতজন রয়েছে ক্যান্ডিডেট 5% এখানে মামলার ক্ষেত্রে, তারা সকলে কিন্তু চাকরি পাবে, এবং আশা করছি জানুয়ারি মাসের মধ্যে, আশা করছি জানুয়ারি মোটামুটি সেকেন্ড উইকের মধ্যে কিন্তু কমপ্লিট করার সম্ভাবনা রয়েছে, কারণ এদের কমপ্লিট প্রায় হওয়ার মুখে। এবং এই কমপ্লিট প্রক্রিয়া যদি সমস্ত সম্পূর্ণ হয়, তাহলে কিন্তু যে 2022 স্টেটের জটিলতা সেটা শুধু একটাই থাকলো, যেটা হচ্ছে ওবিসি কেস মামলা। এবং এই ওবিসি কেস মামলা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই নয়, ডাব্লিউবিপিএস থেকে শুরু করে, কেপি থেকে শুরু করে, পিএসসি মিসলিনিয়াস, ডাব্লিউবিসিএস সমস্ত এক্সাম, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে, সরকার যেগুলো কন্ডাক্ট করে, এই সমস্তগুলোই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি ওবিসি মামলা মিটে যাবে, এবং তারপর নোটিফিকেশনের জন্য কিছু একটা সরকার ভাববে। তো সকলকে বলবো যে ডিপিএসসিগুলোতে নিজেরা গিয়ে সেখানে আরটিআই রিপোর্ট বলো বা এমনিভাবেই তথ্য কিন্তু জানার চেষ্টা করো। আই হোপ, আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু সকলে নোটিফিকেশান পেয়ে যাবে। আরেকটা যেটা বিষয় দেখো, এখানে যেটা 5% মামলা অনেকেই কিন্তু জানো না, বা অনেকেই কিন্তু পেয়ে গেছে এখন পর্যন্ত, যে 27 তারিখ তোমরা জানো যে 27/12/2024, 27/12/2024, আবার বলছি 27/12/2024 12টার মধ্যে কিন্তু এপিসি ভবনে যে তোমাদের কাউন্সেলিং, সেই কাউন্সেলিং প্রক্রিয়া হবে। এখানে তোমরা অনেকে নোটিফিকেশানটা যারা পেয়ে গেছো তারা দেখেছো যে কী কী ডকুমেন্টস লাগবে। 3 নম্বর রুলসে কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটার কিন্তু অরিজিনাল কপি, এবং তার সাথে সাথে জেরক্স কপি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। এই 5% যে লিস্ট, সেখানে কিন্তু এখানে 56 জনের নাম রয়েছে, বাকিগুলো কিন্তু একের পর এক কিন্তু পাবলিশ হবে। এটা তোমরা জানো যে 20 তারিখে তোমাদের এই নোটিফিকেশানটা পাবলিশ করেছিল সরকার থেকে বা পর্ষদ থেকে। তো এইভাবেই কিন্তু একের পর এক কিন্তু যে ফেজগুলো, এটা ফার্স্ট ফেজ, এবং প্রথম কাউন্সেলিং কিন্তু 56 জনের নাম রয়েছে। পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য ফেজ কিন্তু আবার পাবলিশ করা হবে সরকার থেকে। ওকে, তো এটাই ছিল তোমাদের এখানে গুরুত্বপূর্ণ আপডেট, যে 2022 স্টেট ইন্টারভিউ নোটিফিকেশান জানুয়ারিতে দেবে কি দেবে না, ওবিসি কেস কবে শুনানি রয়েছে, শূন্যপদ নিয়ে কী তথ্য আসছে, জেলা ডিপিএসসিগুলোতে শূন্যপদ কত রয়েছে, এই 5%-এর নিয়োগ সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে, এই সমস্ত তথ্য তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো আই হোপ তোমাদের ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে আবার বলবো ভিডিওটি লাইক করো, শেয়ার করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও
যে 5% যে ইয়ের মধ্যে প্যানেলের মধ্যে কাদের নাম রয়েছে। এবং কাট অফের ব্যাপারে অনেকেই বলছো, কাট অফের ব্যাপারে কিন্তু এই মুহূর্তে কোনো বলা যাবে না, কারণ 2017 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা 2022-24 মধ্যে সম্পূর্ণ হলো, সেখানে কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে তাদের ভ্যাকেন্সি এবং ভ্যাকেন্সি থেকে যে মানে প্রার্থী সংখ্যা প্রায় ইকুয়াল ছিল, তার জন্য সেখানে সকলে নিয়োগ পেয়েছে। এবং 2022 স্টেটদের ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়ার কিন্তু সম্পূর্ণ আলাদা হতে পারে, কারণ যদি শূন্যপদ বেশি দেয় তাহলে অবশ্যই কাট অফ কম যাবে, আই হোপ আশা করছি কমই যাবে। আর যদি শূন্যপদ কম দেয় সেক্ষেত্রে কিন্তু একটা সংশয় রয়ে যাবে, যেহেতু একাডেমিক স্কোর রয়েছে। আর ইন্টারভিউটা সবথেকে একটা বড় প্লাস পয়েন্ট, যেখানে ইন্টারভিউতে সকলে ভালো নাম্বার তুলতে পারবে, সেখানেই কিন্তু তারা চাকরির জন্য বাজিমাত করতে পারবে। তো এক্ষেত্রে ইন্টারভিউটা একটা ভাইটাল পয়েন্ট, যেহেতু 5-7 মিনিটের ইন্টারভিউ, সেখানে যদি তুমি 10-এ 10 পেয়ে যাও, এবং অনেকে পেয়েছে দেখেছো, যেটা 5% যে প্যানেল সেখানেও কিন্তু দেখেছো যে 9-10 প্রায় রয়েছে। তো এক্ষেত্রে 10 পাওয়াটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কেউ দেখবে 26 পেয়ে 10 পেয়ে 36 পেয়ে গেছে, সে কোয়ালিফাই। কেউ কিন্তু 28 পেয়ে 2 পেয়েছে, সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে বলবো ইন্টারভিউর জন্য প্রিপারেশন সকলে নাও, মানসিকভাবে শারীরিকভাবে দুদিক থেকে কিন্তু সকলকে প্রস্তুতি থাকতে হবে। এবং তার জন্য বলবো যে দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলের যে ক্লাসগুলো করানো হচ্ছে, অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে দেখো। এবং সাথে দুটো বই আমি পাবলিশ করেছি, অবশ্যই এটা কিন্তু নোট করে রাখো যে আমি দিচ্ছি আর কি নাম্বারটা, সেটা হচ্ছে 82 50 24 14 85। এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। আমি দুটো বই পাবলিশ করেছি, একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড যে বুক, সেটা 125 টাকা দাম রয়েছে। এর আগে কিন্তু দাম কিন্তু প্রথমে কমানো ছিল, তারপরে বেড়েছিল, আবার কিন্তু 125 রাখা হয়েছে। এর দাম রয়েছে 125 টাকা। এবং আরেকটা বই পাবলিশ করা হয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং তার সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য, যেখান থেকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে অনেকেই বলছে যে নিজের ডিস্ট্রিক্ট থেকে পড়বো না, নিজের ডিস্ট্রিক্ট ব্যতি রেখেও কিন্তু আদার্স ডিস্ট্রিক্টের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থান ঐতিহ্যস্থল রয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। তাই বলবো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং তার সাথে সাথে যে 23 জেলার সম্পূর্ণ তথ্য, ওই বইটাও কিন্তু আমি বলবো পিডিএফ আকারে রয়েছে, ওটাও কিন্তু বাই করার চেষ্টা করো, যেটার দাম রয়েছে 180 টাকা। তো এই দুটো বই যদি ক্রয় করে সামনে রাখো, তাহলে কিন্তু অনেকটা তোমাদের হেল্পফুল হবে এবং নলেজ বুস্ট করার জন্য অবশ্যই কিন্তু কাজে দেবে। তো এই দুটো বই সামনে নিয়ে নাও নিজে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু নোটিশ বার হলে কিন্তু এগুলো পড়াটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু সেই মুহূর্তে আর সময় পাবে না, এবং কি পড়বে কি না পড়বে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তা আগে থেকেই কিন্তু বইগুলো বাই করে সামনে রাখো। আর আমি একটা চেষ্টা করছি যে ক্লাস 1-2 ডেমো পিডিএফ সমস্ত যে পড়াগুলো রয়েছে সেখান থেকে কীভাবে ডেমো দেয় একটা পিডিএফ বুক, ওটাও লঞ্চ করবো বা পাবলিশ করবো। সাথে সাথে ক্লাস 3 আলাদা, 4 আলাদা, 5 আলাদা আলাদাভাবে কিন্তু বইগুলো পাবলিশ করবো, এবং খুব তাড়াতাড়ি 1-2 কিন্তু পাবলিশ করব। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হো, ওখান থেকে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। এবং কোনো যদি প্রবলেম থাকে বা এই দুটো যে বই রয়েছে এই মুহূর্তে এগুলো যদি বাই করতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অনলি ফর হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সেখান থেকে তথ্য পেয়ে যাবে, এবং বইটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। থ্যাংক ইউ, জয় হিন্দ।